গুড ইভিনিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকের এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, একদম স্কিপ করবে না কিন্তু। এখন আমি পরমকে নিয়ে ড্যান্সের ক্লাস থেকে ফিরছি। পথে বরমশাইও অফিস থেকে আসছিল, দেখাও হয়ে গেল। থানার সামনে থেকে যাচ্ছি, ব্রিজের উপরে উঠছি। তবে এই যে তোমাদের গাড়িগুলো দেখাচ্ছি, মানে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই অ্যাক্সিডেন্টাল গাড়ি। পরপর লাইন দিয়ে দিয়ে সাজিয়ে রাখা আছে। যেহেতু এই ব্রিজের নিচে বরমশাই যেখানে দাঁড়িয়েছিল সাইকেল নিয়ে, ওর অপোজিটেই থানা, মানে পাশে একজন পুলিশ অফিসারও দাঁড়িয়েছিলেন, সিম্পল ড্রেসে ছিলেন আর কি। তো যাই হোক, এই কারণেই গাড়িগুলো সব এখানেই জড়ো করা থাকে। ব্রিজের উপর থেকে এই যে নিচে ট্রেন যায়, দেখতে এত সুন্দর লাগে না। ট্রেন যাওয়াটা দেখার থেকে এখান থেকে যে হাওয়াটা আসে না, সেই হাওয়াটা বেশি ভালো লাগে, বিশেষ করে গরমের সময়। আর এখন তো গরম পড়েই গেছে। আর আমরা তো আসি হাওয়া খেতে, আর পরম আসে ট্রেন দেখতে। যে যা ধান্দায় সে তার আসে, তোমরাই দেখে নাও যে যার কাজ সে তার করছে কিনা। পরম তো ট্রেন দেখছে, আর ওইদিকে দেখো নোংরায় হাত দিয়েছিল, বললাম ধুলো আছে, হাত সরিয়ে নিয়েছে। এক সেকেন্ড থির আছে, দেখতে পাচ্ছ, এখানে এসেও লাফাচ্ছে। হ্যাঁ এমন বেড়েছিল, হ্যাঁ আবার সমাজ পরে এসে দেখবো তুই এবার দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। বাবা বুড়ো ধাড়িকে আবার কোলে নিতে হলো। আজকে একটু মোমো খেলে হতো। কি যাচ্ছে সেটা আমাকে একটু মোমো খাবি? এই যারা নাচে তাদের ফাস্টফুড খেতে নেই। খেতে আছে? আরে খেতে নেই কি বাবা, সত্যি সত্যি রেগে গেছে। এই ঠিক আছে, খেতে আছে খেতে আছে, আয় তোকে না দিয়ে আমরা খেতে পারি। বোকা, কোথায় গেলি? রাগ হয়ে গেছে, চলো এদিকে। এদিক দিয়ে আবার একটা ট্রেন ঢুকছে, এই ট্রেনটা ব্রিজ ক্রস করে গেলে পরমটাকে দেখিয়ে নিয়ে চলে যাব। আর জানো তো, ওদের নাচের স্কুলে প্রচুর স্টুডেন্ট আছে। আমি তো জানতামই না যে পার ডে ক্লাস হয়, তা আবার একটা দুটো ব্যাচ নয়, প্রায় 3-4টে করে ব্যাচের ক্লাস হয়। আর এক একটা ব্যাচে 12 থেকে 15 জন করে প্রায় থাকে। এই যে পরমদের ক্লাস শেষ হলো, তারপরে আবারও একটা ক্লাস শুরু হয়েছে, ব্যাচ, নতুন ব্যাচ আর কি। ওটা আবার একটু ছোটদের ব্যাচ। আর পরমটাকে দেখো মোমো খেতে নিয়ে যাবে বলেছে, কি খুশি। আর পরম কি নাচ শিখেছে, আজকের কি নাচ তুলিয়েছে, নতুন গানে একটা নাচ তুলিয়েছে, সেটা আমি তোমাদের ঘরে গিয়ে দেখাবো। আর যদি কোনো দিন সেরকম সুযোগ হয়, নাচের স্টুডিওটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর কবে দেখাবো সেটা আমি নিজেও বলতে পারছি না, এখন নতুন তো সেরকম কিছু বলতে পারছি না। যদি সুযোগ হয়, সেরকম সুযোগ আসে, আমি স্যারদের সঙ্গে কথা বলে দেখিয়ে দেবো তোমাদেরকে। তার জন্য প্রত্যেক দিন ভিডিওটা দেখতে হবে কিন্তু আমার। এখন গরম গরম মোমো চলে এসছে, আগে মোমোটা খাওয়া শেষ করি। পরম তো একাই 1 প্লেট নিয়ে বসে আছে, আর আমি আর বরমশাই আর 1 প্লেট দুজনে ভাগ করে খাচ্ছি। আরও 1 প্লেট নেওয়া যেত, তবে সেটা খেলে আর বরমশাই বাড়ি গিয়ে আর ভাত খাবে না। পরম তো নাচ করেছে, ওর তো খুব জোর খিদে পেয়ে গেছে। দেখো, আমি মশার ধূপ, দেশলাই আর খবরের কাগজ এর মধ্যে আছে, সব নিয়ে গেছিলাম আজকে। আর আসার সময় কত কি বাজার করেছি। এখানে তো শুধু ফলগুলো রয়েছে, শসা, কালো আঙুর আর সাদা আঙুর, আর এখানে লেবু রয়েছে। গরম বাটি নিয়েও চলে এসছে, আঙুর ধোবে আর খাবে বলে। ওর জন্যই কালো আঙুরগুলো নেওয়া। আর ওখানে গিয়ে আজকে আমার কষ্টটা অনেকটাই কম হয়েছে। আসলে ওখানে টুল দিয়ে দিয়েছিল, ওরা বললো যে 20টা টুলের অর্ডার করেছে, 20টা টুল আমাদের বসার জন্য, গার্জেনদের বসার জন্য নিচে দিয়ে দেবে। তো সেহেতু নিচে সবাই বসতে পারবে, তবে মশার কোনো ব্যবস্থা করতে পারবে না। তা আমি ওই যে মশার ধূপ নিয়ে গেছি। আজকের অবশ্য মশার ধূপ লাগেনি, বাইরে একটু হাওয়া হাওয়া হচ্ছে, আর মেঘলা ওয়েদার, এমনি হাওয়া হচ্ছে বলেই মশাটা লাগেনি, এছাড়া আর কিছু না আর কি। ওই জন্যই বললাম কষ্টটা অনেকটাই কম হয়েছে। বুঝতে পেরেছি তো খানিকক্ষণ, 1 ঘন্টা মিনিমাম, মানে 1 ঘন্টার উপর, 1 ঘন্টা 10-15 মিনিট দাঁড়িয়ে থাকা তো মানে খুব কষ্ট হয়। এক জায়গায় দাঁড়িয়ে, আবার শুধু দাঁড়িয়ে থাকছি না, মশার কামড়ও খেতে হচ্ছে। তো বসার ব্যবস্থা করেছে মানে অনেকটাই ভালো হয়েছে আর কি। এই বাবু, আজকে কি নাচ তুলিয়েছে? কুকুর না কুকুরকু, সেই চিকেন তন্দুরি কুকুরকু। হ্যাঁ, সেই বজরঙ্গি ভাইজানের
চিকেন তন্দুরি কুকুর কই আমাদের একটু দেখাবি না কিরকম স্টেপ শিখিয়েছে একটু দেখাবি বাবু দেখা দেখি আমার ফোনে ভিডিও বানাচ্ছি তাই জন্য গানটা চালাচ্ছি না শুধু ওই স্টেপগুলো দেখাবে চলো স্টেপগুলো দেখাও আমাকে 1 2 করে দেখাও দেখি কিরকম কিরকম দেখিয়েছে চলো 1 2 3 4 5 5 এ কি ছিল 6 খিদে লেগেছে 6 খিদে লেগেছে আচ্ছা 7 7 এ কি ছিল আবার আছে প্রথম থেকে গানটা চালাও দেখি। দাঁড়াও আমি আমার ভিডিওটা করে নিই হ্যাঁ তো ফার্স্ট ও আচ্ছা বাহ ইয়েস দাঁড়া গানটা চালাই তারপর দুদিন কি তো ভালো থাকিছে জিমন্যাস্টিক ক্লাসে হ্যাঁ এই তো তোমার ছেলে নাকি শেখেনি ভালোই তো শিখেছে তাও ঘোড়ার প্র্যাকটিস করিও না। ঘরে আর করাচ্ছি না যা শিখাচ্ছে সেটা ওরা তো ওই জন্যই বারণ করলো যে ঘরে প্র্যাকটিস করাতে হবে না যা করাচ্ছি আমরা এখানেই করিয়ে নেবো তো মুখস্থ হয়ে। না না গান কি বলো তো শোনা যায় তো নিচে আমরা বসে থাকি উপরে গান চালা ওরা শোনা যায় কি মোটা আঙুর মোটা মোটা কালো আঙুর ওকে একটু ভালো মন্দ খেতে দিতে হচ্ছে না এই দেখো নাচ করছে জিমনাস্টিক করছে শক্তি কোথায় পাবে এই দেখো মোটা ছোটা কালো আঙুর মোটা সোটা কালো আঙুর খাচ্ছে না এই সাদা আঙুরের থেকে কালো আঙুরে বেশি ইয়ে ওদের কি আয়রন আর কি সব থাকে খেজুর টেজুরগুলো খেতে দেবো। খেজুর ও খেতে চায় না খেতে চায় না বললে তো হবে না। একদমই খায় না একটু খেয়েছিলাম ভালো লেগেছে কালো আঙুরগুলো খেয়ে শেষ খুব বেশি নিয়ে আসিনি 200 মতো নিয়ে এসেছিলাম পরম একা খেয়ে নিয়েছে আর আমরাও 2-1টা করে খেয়েছি তো ও বেশিটা খেয়েছে এখন না এখন বড় মশাই গেছে আখ কাটতে আর কাটছে আর বটিটাই পুরোপুরি ভেঙে আর নড়াচড়া করছে এই বটি ভেঙে গেছে ভেঙে আবার নড়াচড়া করছে কি গো ভাঙ্গিনি গো নড়াচড়া করছে বলে তোমার শাক পেটটাও হয়েছে কেমন দেখো যেমন বটিতে রাখতেছে সাইকেল রয়েছে ভালো। কেন ওই যে আমি নাকি বটি নাকি নড়িয়ে দিয়েছি আমি দেখাই দিয়েছি মা সহজে তোর মা গাল দেবে কিন্তু বটিটা দেখে যাচ্ছে ও এই কথাটা শুনে 2 মিনিট গিলতে পারলো না তোর মাকে এসে বলতে হলো ও যত গাল খাওয়ানোর ধান্দা না হ্যাঁ হুম। এই আঁখগুলো সব মাসি দিয়েছে এখানে একটা কেটে নিয়ে এসছে 1 খণ্ড আর এই দেখো সব কোনায় দাঁড় করানো রয়েছে একটা লম্বা রয়েছে আর একটা আর 3টে রয়েছে এখনো 4টে নিয়ে এসেছিলাম মানে মাসি দিয়েছিল ওই পাশে চারটে আছে হুম। 1 2 3 4 এই যে সামনে আমাদের যে আখ বাগানটা ছিল আখ বাগান পুরো পরিষ্কার হয়ে গেছে কালকে আমি তোমাদের দেখিয়ে দেবো দিনের বেলা একদম পুরো কোনো কিছু নেই পুরো পরিষ্কার বাগান পুরো একদম ঝকঝকে তকতকে করে ফেলেছে আর আখগুলো সব এখানে আশেপাশে সব বিতরণ করে দিয়েছে তো সকালবেলা আমরা তখন ঘুমাচ্ছিলাম উঠিনি আজকের এমনি উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো ও তো 8টা 20-তে উঠে তাড়াতাড়ি করে স্নান করে অফিস চলে গেছে তো অনেকটাই বেলায় উঠেছি তার জন্য আমরা তো জানি না উঠে দেখছি মাসির এখানে সব আখ জড়ো হয়ে রয়েছে তো পাড়ার সব ছিল মাসি কয়েকজনকে বিতরণ করে দিয়েছে আর বাদ বাকি আমরা সব ঘরে ঘরে নিয়ে নিয়েছি এই যে সব আখ খাচ্ছে এই আখগুলো মিষ্টি আছে ভালো ওরা বলছিল যে নাকি মিষ্টি নেই মোটাগুলো মিষ্টি আছে এমনি সরু আখগুলোই ভালো মিষ্টি হয় এই মোটা আখগুলো অতটা মিষ্টি হয় না খেলেই বুঝতে পারবো না সত্যি সত্যি খুব মিষ্টি ভীষণ মিষ্টি আখ এটা তো আগার আখ আরো মানে বড় আখগুলো আগারগুলো এতটা যদি মিষ্টি হয় তাহলে বড়গুলো কতটা মিষ্টি হবে ভাবো ভালোই মিষ্টি আখ আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যতবার মানে এরকম মোটা মোটা আখ কাটা হয়েছিল বাগান দিয়ে ততবার এরকম পানসা মানে জলসা খেতে লেগেছিল তো এটা মিষ্টি হবে এতটা মানে ভাবা যায় না সত্যি খুব মিষ্টি আর এই সময় তো এমনি মাটি শুকিয়ে যাচ্ছে না বর্ষার পরে কাটলে একটু পানসা হওয়ার চান্স থাকে তো এখন মাটি শুকিয়ে গেছে যেহেতু পুরোপুরি মিষ্টি একেবারে মানে এত মিষ্টি একটা খাবার পরে হয়তো আর খেতে ইচ্ছে করবে না মিষ্টি আজকে সন্ধ্যা থেকে কত কি খেলাম ফার্স্টে খেলাম মোমো তারপরে সাদা আঙুর কালো আঙুর তারপরে আবার আখ খেয়ে নিয়ে এখন এসেছি জল আনতে
বড়মশাই আমাদের ড্রামটা ওপাশে বসিয়েছে আর এপাশে মাসির ড্রাম ধরে রেখেছে। আর একটা ড্রাম নিয়ে এসছে, সেই ড্রামটাকেও ভরতে হবে। বড় দুটো ড্রাম আমাদের আর ওই ছোট ড্রামটা মাসির কাছ থেকে ওবেলা জল ধার করে খাওয়া হয়েছে। ওই যে বড়মশাই তো ঘুম থেকে উঠেই দৌড়েছে অফিসে, জল ছিল না একেবারে, তাই জন্য তাড়াহুড়ো করে মাসির কাছ থেকে জল ধার করে রেখে গেছে। আমি তো ওই জল খেয়ে নিয়েছি, তাই আর জল আনতে আসতে হয়নি আমাকে। তাই এখন দুজন মিলে চলে এসেছি জল নিতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।